কুরবানি করা ওয়াজিব। কাদের উপর কুরবানি করা ওয়াজিব এবং কাদের উপর ওয়াজিব নয়, আসুন জেনে নিই। কুরবানি ওয়াজিব হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে, তা হলো: 1. মুসলিম হওয়া। অমুসলিমদের উপর কুরবানি ওয়াজিব নয়, তাই কুরবানি দিতে হলে আগে মুসলিম হওয়া প্রয়োজন। 2. মুকিম হওয়া। কাজেই মুসাফিরদের উপর কুরবানি ওয়াজিব নয়, অর্থাৎ যে ব্যক্তি নিজের বাসস্থান থেকে 48 মাইল দূরে অতিক্রম করবে তার উপর কুরবানি ওয়াজিব নয়। 3. বালেগ হওয়া। নাবালিগের উপর কুরবানি ওয়াজিব নয়, তবে করলে ভালো। 4. অনুমতি। যদি কেউ নিজের ছেলে অথবা স্ত্রীর পক্ষ হতে কুরবানি করতে চায়, তবে তাদের থেকে অনুমতি নেওয়া শর্ত। অনুমতি ব্যতীত ওয়াজিব আদায় হবে না। উল্লেখ্য যে নিজের পক্ষ থেকে কুরবানি করা ওয়াজিব। সন্তানের পক্ষ হতে পিতার উপর কুরবানি করা ওয়াজিব নয়, তবে পিতা নাবালেগ সন্তানের পক্ষ হতে চাইলে তা নফল হিসেবে করতে পারবে। 4. ধনী হওয়া, অর্থাৎ নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। এখানে নিসাবের অর্থ হলো যার উপর সাদকাতুল ফিতর ওয়াজিব হয়। যে ব্যক্তি 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণের মালিক, কিংবা মৌলিক প্রয়োজন ছাড়া যে ব্যক্তি এ পরিমাণ সম্পদের মালিক হয়, যার মূল্য 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণের সমান, তবে তার উপর কুরবানি ওয়াজিব। 5. মহিলার পক্ষে কুরবানি ওয়াজিব হওয়ার জন্য পুরুষ হওয়া শর্ত নয়। সম্পদশালী মহিলাদের উপরও কুরবানি ওয়াজিব হয় যদি পুরুষের উপর হয়। 6. সময় পাওয়া আবশ্যক, অর্থাৎ 10 জিলহজ শুবে সাদিকের পর হতে 12 জিলহজ সূর্য অস্ত পর্যন্ত 3 দিন 2 রাত এ দিনসমূহকে কুরবানি দিন বা আইয়মুন নাহর বলা হয়। জ্ঞাতব্য যে কুরবানি ওয়াজিব নয় এমন গরিব ব্যক্তি কুরবানির নিয়ত করলে বা কুরবানির নিয়তে পশু ক্রয় করলে তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। সূত্র: ফতোয়ায়ে শামী ও বাহারে শরীয়ত অবলম্বনে।